একমাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় আমাদেরকে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, পবিত্র মাহে রমজান মাস এটি দানশীলতার মাস। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব দানশীলতার মাস রমজান মাস, অর্থাৎ দান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি দান করতেন, তবে রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানের হাতকে প্রসারিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের কাজে মানুষদের মধ্য থেকে সবচাইতে বেশি অগ্রগামী ছিলেন। ভালো কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষদের চাইতে বেশি সাহায্য সহযোগিতা দান করতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল। যখন রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, যখন সাক্ষাৎ করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের প্রত্যেক দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু কুল্লু লাইলাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাত্রিতেই সাক্ষাৎ করতেন। রমজানের প্রত্যেক রাত্রিতেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে সাক্ষাৎ করতেন। বিকুল্লি লাইলাতিন রমজান, রমজান মাসের প্রত্যেক রাত্রিতে। হাত্তা ইয়ানসালিফা ইয়ারুজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন, অর্থাৎ রমজানের শুরুতে যখন সাক্ষাৎ করলেন, তিনি তার দানের হাতকে প্রসারিত করলেন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতেন। কি কারণে? হাত্তা ইয়ানসালিফা ইয়ারুজু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শোনানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক মাস রমজানের প্রত্যেক রাত্রিতে সাক্ষাৎ করতেন। ফাইজা লাকিহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা আজওয়াদু বিল খায়রি মিন রিহিল মুরসালা। যখন জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, অন্যান্য মাসেও রাসূল দান করতেন, তবে জিবরিল সাক্ষাৎ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় বাতাসের মতো, হাওয়ার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের হাতকে প্রসারিত করলেন। অর্থাৎ রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দান করেছেন বা কত পরিমাণ দান করেছেন এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। ব্যয় হিসেবে তিনি দান করেছেন, অন্যান্য মাসে দান করেছেন, তবে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দান করেছেন। মহান রব্বুল আলামিন তিনি নিজেও দানের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। তিনি সূরা বাকারার মধ্যে বলেছেন যে ক্বালা আল্লাহু তাআলা ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করো, ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর নিজেদেরকে
ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা আল্লাহর পথে ব্যয় করো, আপনি যাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। মুফাসসিরিনে কেরামে আয়াতের বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন আল্লাহর পথে ব্যয় করা এর অর্থ হলো আল্লাহর পথে জিহাদ করা, বা আল্লাহ তাআলা জিহাদের পথে অর্থ ব্যয় করা। তবে এখানে আমাদের উদ্দেশ্য সেটি হচ্ছে মহান রব্বুল আলামিন দান করার কথা বলেছেন। এরপরে তিনি বলেছেন আলা তুলকুবি আইদিকুম ইলা তাহালুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যে ব্যক্তি দান করবে না, মুকিল হবে, সে ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। ওয়া সিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎ কর্মপরায়ণশীল হও, মহান রব্বুল আলামিন সৎ কর্মপরায়ণশীলদের ভালোবাসেন। দানশীলতার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহান রব্বুল আলামিন যে ব্যক্তি দান করে তার জন্য আল্লাহ তাআলা নিজেও দান করেন। রাসূল বলেছেন আনফিক ইয়া ইবনে আদম, এটা হাদিসে কুদসি। মহান রব্বুল আলামিন বলেছেন যে আনফিক ইয়া ইবনে আদম, হে আদম সন্তান তোমরা ব্যয় করো, দান করো। আনফিক আলাইকা, যদি তোমরা দান করো বা যে ব্যক্তি দান করবে আমিও তার উপরে দান করব বা তার জন্য খরচ করব। তাহলে মহান রব্বুল আলামিন তিনি নিজেও বান্দাদের প্রতি খরচ করবেন বা দান করবেন যদি আমরা তার পথে কি করি, দান করি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের দান করবেন, এর অর্থ হচ্ছে আমরা যদি আল্লাহর পথে দান করি মহান রব্বুল আলামিন দানকারীর সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা দানকারীর সম্পদ আরো বৃদ্ধি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিন যে ব্যক্তি দান করে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যে দানকারীর উদাহরণ, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে এই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে ওইরকম যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে তার সম্পদ থেকে ব্যয় করে, দান করে, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো কামাসালে হাববাতিন, একটা বীজের মতো, আনবাতাত সাবা সানাবিল, যেই বীজটা 7টা দানা তৈরি করে, 7টা শাখা তৈরি করে। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর এই প্রত্যেকটা শীষের সাথে 100টা বীজ থাকে। একটা বীজ কোনো ব্যক্তি বপন করলো, এখান থেকে 7টা দানা বা 7টা ডাল বের হলো, প্রত্যেকটা ডালের সাথে প্রত্যেকটা শাখার সাথে আরো 100টি করে কি হলো, ফল ধরলো। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর পথে ব্যয় করে মহান রব্বুল আলামিন এই ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন এই কৃষকের দৃষ্টান্তর সাথে। অর্থাৎ কোন ব্যক্তি যদি হালাল টাকা থেকে দান করে মহান রব্বুল আলামিন এই দানকে বৃদ্ধি করে দিবে 700 গুণ পর্যন্ত। আল্লাহু ইউযাফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা চাইলে এর চাইতেও বেশি করতে পারেন, এর চাইতেও বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তিনি সবকিছুই জানেন এবং প্রশস্ত। মহান রব্বুল আলামিন দান করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ প্রদান করলেন। তিনি আরো বলেছেন যারা দান করবে না মৃত্যুকালীন সময় তারা আফসোস করবে, যারা ব্যয় করবে না আল্লাহর পথে, খরচ করবে না মৃত্যুর সময় তারা আফসোস করবে। তিনি বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আনফিকু তোমরা কি করো, ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমাদের সামনে এসে যাওয়ার আগেই, মরণ তোমাদের এসে যাওয়ার আগেই আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে ব্যয় করো। ফায়াকুলু রাব্বি, মৃত্যু যখন মানুষের সামনে এসে যাবে মানুষ তখন বলবে লাউলা আখবারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাদেরকে আর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অবকাশ দেন, আরেকটা অবকাশ দেন, দুনিয়াতে যাওয়ার আরেকবার সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আপনি যদি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান তাহলে ফাসাদদাকা আমরা দান করব। কি করব? দান করব। নামাজের কথা বলে নাই, আমরা আরেকবার দুনিয়াতে বড় নামাজ করব, হজ করব। কি বলেছে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আরেকবার যদি দুনিয়াতে পাঠান দয়া করে
তাহলে দুনিয়াতে গিয়ে আমরা কি করব? দান করব, আপনার পথে ব্যয় করব। কিন্তু মহান রব্বুল আলামিন নির্দিষ্ট সময় আসার পরে আর কাউকে কোনো অবকাশ দেন না। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান, মহান রব্বুল আলামিন কাউকে অবকাশ দেন না, সময় বৃদ্ধি করে দেন না। ইজা জা আজালুহা, যখন তার নির্দিষ্ট সময় এসে যায়। নির্দিষ্ট সময় এসে গেলে মহান রব্বুল আলামিন তাকে আর অবকাশ দেন না। আল্লাহু খায়রুম বিমা তা'মালুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ তাআলা খবর রাখেন, জানেন তোমরা যা কিছু করো। অতএব মৃত্যুকালীন আফসোস থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর পথে ব্যয় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ফজিলত বিষয়ে বলেছেন, যে ব্যক্তি দান করবে স্বয়ং ফেরেশতাও তার জন্য কি করবেন? দোয়া করবেন। একদম ফেরেশতা প্রত্যেকদিন আসমান থেকে অবতরণ করেন, যারা দানকারীর জন্য দোয়া করতে থাকেন এবং যারা দান করে না বখিল তাদের জন্য বদদোয়া দিতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রত্যেকটা বান্দার জন্য আসমান থেকে দুই দল ফেরেশতা নাযিল হন। ফায়াকুলু, এদের মধ্য থেকে একদল, ফায়াকুলু আহাদুহুমা, এই দুই দল ফেরেশতার মধ্য থেকে একদল ফেরেশতা বলেন যে আল্লাহুম্মা আতি, হে আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন মুনফিকান খালাবা, যে ব্যক্তি আপনার পথে ব্যয় করেছে। 1 টাকা হলেও দানকারীর কাতারে যদি ওই ব্যক্তি থাকে, তাহলে আসমান থেকে দুই দল ফেরেশতা অবতরণ করেন। একদল ফেরেশতা যারা দানকারী তাদের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই ব্যক্তিরা আজকে কি করেছে? দান করেছে, আপনি তার জন্য কি করে দেন? বৃদ্ধি করে দেন, বা আপনিও তার প্রতি খরচ করেন। ওয়ায়াকুলু আখার, আরেক দল ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন, তারা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান সালাতান, হে আল্লাহ যারা দান করে না বখিল, আপনি তাদেরকে কৃপণ বানিয়ে দেন বা তাদের ধন সম্পদ সংকুচিত করে দেন। তাহলে প্রত্যেক দিন দুই দল ফেরেশতা আসমান থেকে দুনিয়াতে আসেন, যারা দানকারীর জন্য দোয়া করেন। আরেক দল ফেরেশতা যারা দান করে না বখিল, তাদের জন্য কি করেন? বদদোয়া করেন। 1 টাকা হলেও 2 টাকা হলেও প্রত্যেক দিন দান করে দানকারীর তালিকায় থাকা উচিত, নাকি বলেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ইনকাম থেকে, হালাল কামাই থেকে আল্লাহর পথে দান করে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির দানকে ডান হাতে গ্রহণ করে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা, যে ব্যক্তি সাদকা করলো, বিআদলি তামারাতি মিন কাসবিত তাইয়্যিবি, হালাল উপার্জন থেকে খেজুরের আটি পরিমাণ কোন সম্পদ, শর্ত দিয়েছেন কাসবিত তাইয়্যিব, হালাল উপার্জন হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। আরেকজনের পকেট থেকে 20 টাকা বার করে দান করে দিলে হবে না, দুর্নীতি করলে হবে না, সুদ ঘুষ খেলে হবে না, আত্মসাৎ করলে হবে না। দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, বিআদলি তামারাত, খেজুরের আটি পরিমাণ কোন সম্পদ কোন ব্যক্তি যদি দান করে, মিন কাসবিত তাইয়্যিব, হালাল উপার্জন থেকে, ওয়ালা ইয়াকবালুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ তাআলা গ্রহণ করেন না পবিত্র ব্যতীত, হালাল ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছু কি করেন না? গ্রহণ করেন না। যে ব্যক্তি হালাল থেকে বৈধ উপায়ে পবিত্র কোনো জিনিস আল্লাহর পথে খেজুরের আটি পরিমাণ দান করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই তুচ্ছ দানকেও ডান হাতে কি করেন? গ্রহণ করেন। ঘুম পাচ্ছি আমরা সব। কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে পবিত্র কোনো জিনিস, খেজুরের আটি পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, ইখলাসের সাথে, সওয়াবের আশায়, লোক দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, সুনাম সুখ্যাতির জন্য না, যে সভাপতি করছে তাই দিলাম, এই জন্য না, ইখলাসের সাথে, সওয়াবের আশায়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য
খেজুরের আটি পরিমাণ তুচ্ছ সম্পদ কেউ যদি আল্লাহর পথে দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই ছোট দানকে গ্রহণ করে নেন ডান হাতে। সুবহানাল্লাহ। এখানে দানের ফলের কথা বলেন, রাসূল বলেছেন ওই দানকে আল্লাহ নেন কোন হাতে? ডান হাতে। ওই দানকে আল্লাহ ডান হাতে গ্রহণ করে নেন। এরপরে সব কি? সুম্মা ইউরাব্বুহা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দানকে লালন পালন করেন, ওই ব্যক্তির ওই দানকে দেখাশোনা করেন লিসাহিবাতি, দানকারীর জন্য। ওই যে খেজুরের আটি পরিমাণ সম্পদ দান করলো, আল্লাহ তাআলা এই সম্পদকে দানকে গ্রহণ করলেন এবং এই দানকে কি করলেন? আল্লাহ তাআলা লালন পালন করেন, দেখাশোনা করেন ওই দানকারীর জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম, যেমন ভাবে তোমাদের মধ্যে কোনো ঘোড়া লালন পালনকারী তার ঘোড়াকে কি করে? দেখাশোনা করে। সেই সময় তো ঘোড়া প্রচলন ছিল, এই কারণে ঘোড়ার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। কোন ঘোড়া পালনকারী তার ঘোড়াকে যেরকম লালন পালন করেন, দেখাশোনা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দানকে এরকম দেখাশোনা করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাউলু হাত্তা তাকুনা মিসলা জাওয়ালিন, আল্লাহ তাআলা তার এই দানকে লালন পালন করতে থাকেন। কিয়ামতের দিন এই ব্যক্তিকে তার দান যখন ফিরিয়ে দেবেন আল্লাহ তাআলা, তখন তার দান হয়ে যাবে হাত্তা তাকুনা মিসলা জাওয়ালিন, পাহাড় পরিমাণ সম্পদ হয়ে যাবে। এই হালাল উপার্জন থেকে ছোট্ট একটা দান আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করে দিলেন। আর ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার দানকে কি করলেন? রক্ষণাবেক্ষণ করলেন। যখন এই ব্যক্তির জন্য ফয়সালা হয়ে যাবে জান্নাতের, মহান রব্বুল আলামিন যখন এই দানকে তাকে ফিরিয়ে দিবেন, রাসূল বলেছেন হাত্তা তাকুনা মিসলা জাবালিন, ওই ব্যক্তির ওই দানটা পাহাড় পরিমাণ বড় হয়ে যাবে। তাহলে বেশি ইনকাম করার প্রয়োজন নাই, বড় হওয়ার প্রয়োজন নাই, হালাল খেতে হবে এবং হালাল উপার্জন থেকে অল্প পরিমাণ হলেও ব্যয় করতে হবে। বড় মসজিদে, টাইলসওয়ালা মসজিদে নামাজ পড়তে হবে এমন কথা না, খেরের মসজিদেও নামাজ হবে। তবে শর্ত হলো ওই মসজিদের জায়গা, ওই মসজিদের দেওয়াল, ওই মসজিদের যা কিছু আছে সেই টাকাগুলো হালাল টাকায় নির্মিত হতে হবে। হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায় মসজিদ করে টাইলস লাগিয়ে ইমানদারি দেখালে হবে না। সবকিছু হালাল হতে হবে। আল্লাহ তাআলা হালাল জিনিস গ্রহণ করেন, হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলা দানকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল উপার্জন থেকে দান করবে, ওই দানটা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার ওসিলা দান। কোন পীর সাহেব ওসিলা না, গাউস কুতুব বলিয়া আউলিয়া মাজার শরীফ ওসিলা না। মানুষের জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে কি করো? ভয় করো, বা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কি দিয়ে বাঁচার কথা বলেছেন? অলাউ বিশিক্তি কামারাত, খেজুরের আটি পরিমাণ কোন সম্পদ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা কি করো? নিজেকে বাঁচিয়ে নাও। কোন জায়গায় রাসূল বলেন অনেক সম্পদ দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল বললেন যে বিশিক্তি কামারাত, খেজুরের আটি পরিমাণ সম্পদ তোমরা আল্লাহর পথে দান করে জাহান্নাম থেকে কি করো? বাঁচো। তবে যার অনেক সম্পদ আল্লাহ দিয়েছেন, অবশ্যই খেজুরের আটি পরিমাণ সম্পদ দান করলে হবে না, তারা অনেক সম্পদে আল্লাহর পথে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচার যে মাধ্যমটা বললেন সেটা হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধ্যমতো প্রত্যেক ব্যক্তিকে দান করতে বলেছেন। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবিহি, তিনি বর্ণনা করেছেন তার পিতার কাছ থেকে, আন জাদ্দি, তার পিতা বর্ণনা করেছেন তার দাদার কাছ থেকে। তিনি বলেন যে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাদা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কওলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাত, প্রত্যেকটা মুসলমানের উপরে আবশ্যক হলো দান করা। প্রত্যেকটা মুসলমানের উপরে আবশ্যক দান করা, সাদকা করা। ক্বালু ইয়া নবী আল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, ফামান লাম ইয়াজিদ, কোন ব্যক্তি যদি দান করতে না পারে, কোন ব্যক্তি যদি দান করার মতো সম্পদ না থাকে,
দান করার কিছু নাই, দিন আনে দিন নাই, দান করার মতো কোনো সম্পদ নাই, এই ব্যক্তি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ামানু বিয়াদিহি, এই ব্যক্তি তার নিজের হাতে উপার্জন করবে, কষ্ট করে ইনকাম করবে, নিজের হাতে কাজ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহিয়ান ফাহু নাফসাহু, এই নিজ হাতে উপার্জন করে ওই ব্যক্তি নিজেও উপকৃত হবে, ওয়ায়াতাসাদদাকু, এবং এখান থেকে অল্প কিছু হলেও সদকা করে দেবে। তার মানে সবচাইতে উত্তম পেশা হলো যেই কাজ মানুষ নিজে করে। সবচাইতে উত্তম পেশা শিক্ষকতা, সবচাইতে উত্তম পেশা আমি মনে করি কৃষকের কাজ করা। যদি ধোঁকাবাজি না করে, মিথ্যা কথা না বলে, নিজের জমিতে নিজে ফসল ফলায়, তার যদি নিয়ত থাকে যে আমি এই ফলন বলে আমার মুসলিম ভাইদেরকে খাওয়াবো, মানুষকে খাওয়াবো, এটাও আমার উদ্দেশ্য হচ্ছে সওয়াবের জন্য, এটাও সওয়াবের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই ব্যক্তি দান করার মতো কিছু নাই, এই ব্যক্তি যেন নিজের হাত দিয়ে কোনো কর্ম করে, এখান থেকে সে উপকৃত হবে, ওয়ায়াতাসাদদাকু, এবং সেখান থেকে সদকা করবে। কারণ সাহাবায়ে কেরাম বললেন ওয়াইল্লাম ইয়াজিদ, এই ব্যক্তি যদি নিজে ইনকাম করে দান করার মতো সামর্থ্য না থাকে, কারণ যদি দান করার এমন সামর্থ্য না থাকে যে নিজের হাতে কাজ করে এখান থেকে খেয়ে অবশিষ্ট কিছু দান করবে, এরকম সামর্থ্য যদি কোনো ব্যক্তির না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইউইনু যা হাজাতিন মালহুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি যেন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে। অনেক সম্পদ দান করার প্রয়োজন নাই, দান করার যে ব্যক্তির একেবারে সক্ষমতা নাই, এই ব্যক্তি যেন বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে। সেটা কথার মাধ্যমে হতে পারে, বুদ্ধি দিয়েও হতে পারে, সম্পদ দিয়েও হতে পারে, যে কোনো ভাবে একটা ব্যক্তি বিপদগ্রস্ত, তাকে সাহায্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন ফাইল্লাম ইয়াজিদ, কোন ব্যক্তির যদি আরেকজন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করার মতো সামর্থ্য না থাকে, তাইলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালিয়ামাল বিল মারুফ, এই ব্যক্তি যেন ন্যায়সঙ্গত কাজ করে, ভালো কাজ করে। এই ভালো কাজই হচ্ছে তার জন্য দান। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির দান করার কিছুই নাই, নিজে খেটে কেউ দান করতে পারবে না, মানুষকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারবে না, অন্য ব্যক্তিকে সাহায্য সহযোগিতাও করতে পারবে না, এই ব্যক্তির জন্য দানের একটা পথ রাসূল বলে গেলেন ফালিয়ামাল বিল মারুফ, সেই ব্যক্তি যেন ভালো কাজ করে। প্রত্যেকটা ভালো কাজ এই ব্যক্তির জন্য সদকা দান হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজ দান যদি নিয়ম ঠিক থাকে, যত ভালো কাজ আছে পৃথিবীতে সমস্ত ভালো কাজে দান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসিক আনিশ শাররি, এবং এই ব্যক্তি যেন মন্দ কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়। একজন খারাপ কাজ করতেছে, আপনারও মন চাইবে যে আমি ওই কাজটা করি, কিন্তু আপনি করলেন না, এই যে করলেন না এটাও দান হবে, বুঝেন নাই? একজন অবৈধ সম্পর্ক করে, তার গার্লফ্রেন্ড আছে, শয়তান আপনাকেও সেদিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এখান থেকে বিরত থাকলেন, আরেকজনের খারাপ কাজ দেখেও নিজেকে ওই দিকে ধাবিত করলেন না, এই যে করলেন না এটা যদি আল্লাহর ভয় হয়, এটাও কি হবে? দান হবে। আমার এক শিক্ষক ছিল, তিনি বলতেন এই যে হাত বাঁধায় যারা টিভি সিডি দেখতেছে, আমরা তো দেখতেছি না, এই জন্য সওয়াব পাচ্ছি। একজন জেনা ব্যবসা করতেছে, আমরা তো করতেছি না, এই যে খারাপ কাজ থেকে বিরত আছি, তার জন্য আমরা কি করতেছি? সওয়াব পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউসিক আনিশ শাররি, যে ব্যক্তি কিছুই করতে পারবে না সে যেন ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। যদি সে মন্দ কাজ থেকে বিরত থাকে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহা লাহু সাদাকা, এই যে মন্দ কাজ থেকে বেঁচে থাকলো, এই মন্দ কাজ থেকে বেঁচে থাকাটাও তার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। কি বলে? মন্দ কাজ থেকে যে বেঁচে থাকলো, এই মন্দ কাজ থেকে বেঁচে থাকাটাও তার জন্য কি? সাদাকা, দান। সহিহ বুখারীর হাদিস, বুখারীর হাদিস। খারাপ কাজ থেকে বেঁচে থাকাটাও কি? দান। তাহলে প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্তে আমরা দান করতে পারি যদি আমাদের ইখলাস থাকে, নিয়ত ঠিক থাকে, উদ্দেশ্য ভালো থাকে। একজন সবজি বিক্রি করতেছে, মরিচের ফুল বিক্রি করতেছেন, মিথ্যা কথা বলে, যেটা চাচ্ছে ওইটা ওই চালাই, আমার কাছে থাকলেও আছে না থাকলেও আছে, কিন্তু আপনি বিক্রি করলেন না,
কি কারণে করলেন না? সওয়াবের আশায়, না আমি খারাপ কাজ করলাম না। এই যে করলেন না, এটাও আপনার জন্য কি হবে? দান হবে, সাদকা হবে। বরং এইটাই হবে বড় দান, এইটাই বড় দান। অর্থ সম্পদ দান করার চাইতেও এটা কি হবে? বড় দান হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ বোঝার তৌফিক দান করে দিন। দানকারীর কিয়ামতের ময়দানেও কিন্তু অনেক নেকি আছে। হাসরের ময়দানেও একটা বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা আল্লাহর পথে দান করবেন। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তির ঘাম হবে কাঁধ পর্যন্ত, তার পা অনুযায়ী, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে হাঁটুডুবু কেটে থাকবে। কিন্তু কিয়ামতের দিনে ছায়া থাকবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে, সমস্ত মানুষ ছোটাছুটি করতে থাকবে। এই সময়েও আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশে কি করবেন? ছায়া দান করবেন। এর চাইতে বড় পাওয়ার কিছু আছে? আল্লাহর আরশের ছায়া আল্লাহ তাআলা দান করবেন 7 শ্রেণীর মানুষকে। এর মধ্য থেকে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে দান করে, তবে শর্ত করেছেন দান করে কিন্তু ডান হাত যেটা দান করেছে বাম হাত সেটা জানে না, বাম হাত যেটা দান করেছে ডান হাত সেটা জানে না। আখবা মানে কি? দান করে ঠিক কিন্তু সেটা কি করে? গোপন করে, গোপনে দান করে, নাম প্রকাশের জন্য নয়, মাইকে বলার জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি আল্লাহর পথে দান করে, মহান রব্বুল আলামিন কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতিতেও ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত কি দিবেন? যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন ভয়াবহ পরিস্থিতি হবে ভাই তার ভাইকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, অস্বীকার করবে। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে দানকারীকে আল্লাহ তাআলা ছায়া দেবেন। অনেক বেশি দান করতে হবে এটা নয়, বৈধ উপায়ে হালাল ইনকাম থেকে অল্পই দান করেও আমরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে পারি, যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ উপায় থেকে হালাল ইনকাম থেকে দান করে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর আরশের নিচে আমাদের সকলকে ছায়া দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাস সাদাকাত, নিশ্চয় দান, লা তাদফাউ আন আহলিহা ফিল কুবুর, দান তার আলাল পরিবারকে কবরের আযাব থেকে রক্ষা করে। দান তার আলাল পরিবারকে, রাসূল বলেছেন আন আহলিহা, তার আহালকে রক্ষা করে ফিল কুবুর, কবরের যে শাস্তি আছে, কবরের যে আযাব আছে, এই আযাব থেকে দান কি করে? দানকারীর আহাল পরিবারকে কবরের ভয়াবহ শাস্তি থেকে কি করে? রক্ষা করে। এদিন 1000 এতিমকে খাওয়ালেন, মিলাদ করলেন, কিয়াম করলেন, কত কি করতেছি, অথচ মেন হচ্ছে দান করা। এই যে রমজান মাস যাচ্ছে, আপনি নিয়ত করেন যে আমি 2টা এতিমে, আসলে এটা প্রকৃত এতিম, আমি এদেরকে কিছু টাকা দিব বা এদেরকে একটা পোশাক তৈরি করে দেব, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের কারোই নাই। 10টা এতিমকে বাড়িতে নিয়ে এসে খাওয়াই দিচ্ছি, টয়লেটে পায়খানা করবে শেষ। ওই 10 জন এতিমকে খাওয়ার পরিবর্তে আপনি যদি একটা এতিমকে সুন্দর একটা ঈদের জন্য জামা তৈরি করে দিতে পারতেন, ও আপনাকে মন থেকে দোয়া দিত, মন থেকে দোয়া দিত। কিন্তু আমরা চাই মানুষকে একবেলা খাওয়াই, এটাই আসলে তৃপ্তি। দান করতে হবে, এটা সরকার এবং যাকাতের সময় লোক দেখানো যাকাত। বগুড়া মার্কেটে যান, মার্কেটে লেখা আছে যাকাতের শাড়ি, অথচ ওই দোকানে 10,000 টাকা দামের শাড়ি পাওয়া যায়, 20,000 টাকা দামের শাড়ি পাওয়া যায়, কিন্তু সুন্দর করে এক কর্নারে লেখা আছে যাকাতের শাড়ি পাওয়া যায়। একটা হাদিসের একটা প্রমাণ দেন যে যাকাতের জন্য শাড়ি কাপড় দিতে হবে, যাকাতের জন্য লুঙ্গি দিতে হবে। যাকাত আছে, আপনার টাকা দেন, যাকাত তো আপনার শাড়ির হয় নাই, আপনি শাড়ির ব্যবসা করেন, এই শাড়ির টাকা হয়েছে শাড়ি দিবেন, যাকাত হয়েছে টাকা, টাকা দিতে হবে। অথচ আমরা লোক দেখানোর জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিচ্ছি, আর এগুলো ছবি তুলতেছি, ভাইরাল করতেছি, পত্রিকায় দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাদকা করার কথা বললেন, যাকাত দেওয়ার কথা বললেন, দানের কথা বললেন। যেই দান যেই সাদকা তার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি করবে? বাঁচাবে, কবরের আযাব থেকে বাঁচাবে। তাহলে অবশ্যই জীবিত যারা আছি প্রত্যেক ব্যক্তির জন্য দায়িত্ব হলো আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য কি করা? দান করা। জীবিত ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য করণীয়, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় হচ্ছে দোয়া করা এবং কি করা? দান করা। দান কবরের আযাবকে কি করতে পারে? থামিয়ে দিতে পারে। আপনার মৃত বাবার জন্য আপনি যদি হালাল উপায় থেকে 500 টাকা দান করেন, এই 500 টাকা দান আপনার ইখলাস যদি ঠিক থাকে, আপনার বাবার কবরের শাস্তি সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা কি করতে পারেন? থামিয়ে দিতে পারেন। কত পূর্বপুরুষ আমাদের চলে গেছে, তাদের জন্য কি আমাদের দান করার এখনো সময় আসেনি? আমরা সন্তানের জন্য চিন্তা করি যে একটা বাড়ি করে রেখে যায়, আমার ছেলেরা সুখে থাকে। আপনার বাবাও কিন্তু এই চিন্তা আপনাকে নিয়ে করেছে, কিন্তু আপনি মৃত বাবার জন্য কি করেন? কারণ আমাদের প্রত্যেকের উচিত ছিল আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য কি করা? দান করা। কারণ দান কবরের শাস্তি থেকে ওই ব্যক্তির আহাল পরিবারকে রক্ষা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা ইস্তাজিলুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাত। প্রত্যেকটা সাদাকার একটা ছায়া হবে, দানের একটা কি হবে? ছায়া হবে, ছায়া। আপনি যে দান করবেন এই দানের একটা ছায়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন ব্যক্তি কিয়ামতের দিনে দানের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহর আরশের ছায়া তো আছেই, তারপরে কোন ব্যক্তি যদি হালাল উপায় থেকে দান করে, ওই ব্যক্তি কিয়ামতের দিনে এই দানের ছায়ার নিচে কি করতে পারবে? থাকতে পারবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে আমাদেরকে আরো উৎসাহ করেছেন। অনেকগুলো হাদিস রয়েছে। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আদম, আদম সন্তান বলে, ইয়াকুল ইবনে আদম, রাসূল বলেছেন যে আদম সন্তান বলে, মালি মালি, মানে এটা আমার সম্পদ, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। আমার একজন ওস্তাদ ছিল সিরাজগঞ্জের, আমি ওনার আম্মাকে জিজ্ঞেস করেছিলাম আপনার সন্তান কয়টা? আমি তখন ছোট, ক্লাস 3 তে পড়ে এরকম। উনি বাজার করে দিতেন, আমি নিয়ে যেয়ে ওনার বাড়িতে দিতাম। ওনার আম্মাকে বললাম যে আপনার সন্তান কয়টা? উনি বলে আমার কোনো ছেলে বিয়ে নাই। আমি টেনশনে বললাম, ছেলে বিয়ে নাই তাহলে যে ব্যক্তি পড়ায় সে কি? বুঝেন নাই? আমার ওস্তাদ বাজার করে দেয়, আমি তার মাকে দিয়ে আসি, অথচ মাকে জিজ্ঞেস করলাম আপনার সন্তান কয়টা? তার মা বলতেছে আমার কোনো ছেলে মেয়ে নাই। আমি বললাম আপনার ছেলে মেয়ে নাই তাহলে যে পড়ায় সে কি? উনি বললেন এগুলো সব আল্লাহ, এগুলো সব কার? আল্লাহ। আসলে তো তার সন্তান, কিন্তু তিনি যেটা বোঝাতে চাইলেন যে এগুলো আমার কিছুই নাই দুনিয়াতে, সবই আল্লাহ। আমার সন্তানও কার? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান বলে যে মালি মালি, এটা আমার সম্পদ, এটা আমার ছেলে, এটা আমার বাড়ি, এইগুলো নিয়ে গর্ব করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাল লাকা ইয়া ইবনে আদম মিন মালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম সন্তান যে তার সম্পদ নিয়ে গর্ব করে, অথচ তার সম্পদ হচ্ছে ইল্লা মা আকালতা, তার সম্পদ ওইটাই যেই সম্পদ সে খেয়েছে সারা জীবন, যে সম্পদ সে খেয়েছে বা আপনাই না, খাওয়ার পরে সেটা শেষ করে দিয়েছে, এইটা হচ্ছে তার সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলা বিস্তা বা আপনাইতা, তার সম্পদ ওইটাই যেটা সে পরিধান করেছে ছিঁড়ে ফেলে দিয়েছে, ওইটা তার সম্পদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওতা সাদকা, এবং তার সম্পদ ওইটাই বা আমজাইতা, যা সে দান করেছে এবং অতীতে যেটা দান করেছে, বা আমজাইতা, অতীতে যেটা দান করেছে, অর্থাৎ মৃত্যুর আগে ওই ব্যক্তি যেটা দান করে রেখে গেছে, এইটাই হচ্ছে তার কি? সম্পদ। এছাড়া যা আছে কোনটাই সম্পদ নয়। তিনটা সম্পদের কথা বললেন, একটা মানুষ খেয়ে যেটা শেষ করেছে এটা সম্পদ, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছে এটা সম্পদ, আর যেটা অতীতে রেখে এসে দান করেছে এটা হচ্ছে তার সম্পদ। এই তিন সম্পদের মধ্যেও আমরা যেটা নিয়ে যেতে পারবো সেটা হচ্ছে যে আমরা কি করেছি? দান করেছি, সদকা করেছি। মহান রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটা জিনিস ব্যতীত কোনো ঈর্ষা নাই। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার ধন সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। আরেক ব্যক্তি ওই ব্যক্তিকে দেখে তার চাইতে দ্বিগুণ দান করতে চায়, যে ও দান করেছে 10,000, আমি কি করব? 20,000 দান করব। উদ্দেশ্য লোক দেখানোর জন্য নয়, বরং তার চাইতে দানশীলতার দিক থেকে আমি কি করতে চাই?
কোমরে থাকতে চাই। মহান রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করে দিন। আজকে আমরা যারা মসজিদে উপস্থিত আছি, মৃত ব্যক্তির জন্য দান করবেন, প্রতিশ্রুতি দিয়ে যাবেন। তাহলে ওয়াজ মাহফিল করবেন আর এখানে প্রতিশ্রুতি দেবেন তা না। আজকে এখানে যারা উপস্থিত আছেন মসজিদের জন্য প্রতিশ্রুতি দিয়ে যাবেন, লিখে দিয়ে যাবেন। আপনার মৃত পিতা মাতা সন্তানদের যারা মারা গেছে তাদের জন্য কে কত টাকা দিবেন, আগামী সপ্তাহে টাকা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর পকেটে যা আছে 10 টাকা হলেও দান করে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন আমাদের মৃত আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য আমাদের দোয়া এবং দানকে কবুল করে নিন, সবাই বলুন আমিন। মহান রব্বুল আলামিন দানশীলতার মাস, আপনি আমাদের হারাল উপার্জন থেকে আমরা সকলেই যে দান করবো আল্লাহ তাআলা আপনি আমাদের দানকে কবুল করে নিন, সবাই বলুন আমিন আমিন। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছেন সকলকে আমাদের দোয়া এবং দান সিলাই তাদের কবরে কোনো এবং শাস্তি থেকে তাদেরকে পরিত্রাণ দান করে জান্নাতুল ফেরদাউসে নসিব করে নিন, সবাই বলুন আমিন। আমাদের পাড়া প্রতিবেশী যারা অসুস্থ রয়েছেন মহান রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করুন, সবাই বলুন আমিন। বাস রব্বানা ওয়া শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। একজন ব্যক্তি আবেল না উনি ওনার নবজাতক শিশুর জন্য 500 টাকা দান করেছেন। মহান রব্বুল আলামিন এই দানের সিলাই তার সন্তানকে যাবতীয় রোগ ব্যাধি উপদ্রব থেকে রক্ষা করুন, সবাই বলুন আমিন আমিন। আমিন। তার এই দানের সিলাই তার সন্তানকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের অন্তর মসজিদের কেশিয়ার সাহেব উনি এবং ওনার মা দুইজন মিলে মসজিদের জন্য 1500 টাকা দান করেছেন। মহান রব্বুল আলামিন তাদের দুইজনের দানকে কবুল করে নিন। এছাড়াও যারা মহান রব্বুল আলামিন তাদের সকলকেই এই সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করে নিন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।